আমরা যারা নতুন ল্যাপটপ ইউজার তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব ল্যাপটপের ব্যবহারের ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করবেন এবং ল্যাপটপের ব্যবহারের ক্ষেত্রে কিছু কমন ভুল আমরা করে থাকি। তো সেই ভুলগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা যাচ্ছে ছোটো একটা ইন্ট্রোর পর। প্রথমে যে ভুলটি করে থাকি, ল্যাপটপ মাঝখান বরাবর হাত রেখে খুলতে, মানে ল্যাপটপে যখন ঢাকনাটা খুলবেন তখন মাঝখানে হাত রেখে খুলবেন। আমরা যারা নতুন আছি অনেকেই সাইডে হাত দিয়ে খুলি। এই ক্ষেত্রে কি হয় যে ল্যাপটপের যে লকটা, এই লকটা কিন্তু ভেঙে যায়। তাই ল্যাপটপ অবশ্যই খোলার সময় মাঝখান বরাবর হাত দিয়ে খুলবেন। দুই নম্বরে যে ভুলটি করে থাকি, চার্জে দিয়ে আমরা ল্যাপটপ ব্যবহার করি। কোনো সময় চার্জে দিয়ে ল্যাপটপ ব্যবহার করবেন না। খুব প্রয়োজন হলে খানিকক্ষণ চার্জ দেওয়ার পরে তারপরে ল্যাপটপ ব্যবহার করবেন, কিন্তু চার্জ দেওয়া দিয়ে ল্যাপটপ ব্যবহার করবেন না, এতে আপনার ল্যাপটপের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। ৩ নম্বরে যে ভুলটি করে থাকি, ল্যাপটপের কিবোর্ড অস্বাভাবিকভাবে ব্যবহার করবেন না, আবার তুলনামূলকভাবে কমও ব্যবহার করবেন না। কারণ আমরা যদি ল্যাপটপের কিবোর্ড অস্বাভাবিকভাবে ব্যবহার করি তাহলে ল্যাপটপের যে কিগুলো, ওই কিগুলোতে সমস্যা হতে পারে। আবার যদি কমও ব্যবহার করি তাহলে ল্যাপটপের যে কিবোর্ড বা কি যে অক্ষরগুলো আছে ওইগুলো জ্যাম হয়ে যেতে পারে, মানে কাজ করবে না আর কি। ৪ নম্বরে যেটা আছে, ডিসপ্লে পরিষ্কার করার সময় কোনো প্রকার লিকুইড ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে স্ক্রিন ক্লিনার ব্যবহার করতে হবে। মানে ল্যাপটপে যখন ডিসপ্লে পরিষ্কার করবেন তখন কোনো ধরনের লিকুইড জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করবেন না। সেই ক্ষেত্রে আমরা স্ক্রিন ক্লিনার দিয়ে পরিষ্কার করবেন। ৫ নম্বরে যেটি, স্ক্রিন ক্লিনার ক্লিনারের যে স্প্রেটা সেটা সরাসরি ল্যাপটপে দেবেন না। এটি নরম বা মুলাম কাপড়ে এটি আগে লাগিয়ে তারপরে ল্যাপটপটি পরিষ্কার করবেন। ৬ নম্বরে যেটি আছে, নরম জাতীয় জায়গায় ল্যাপটপ রাখবেন না। অনেকে আছে বালিশের পর, তারপরে খাটের পর রেখে ল্যাপটপ ব্যবহার করে। এই ক্ষেত্রে কি হয়, ল্যাপটপ যখন গরম হয়ে যায়, গরম হয়ে গেলে ওই যে গরম হাওয়াটা ওইটা বের হতে পারে না, পরে ল্যাপটপের উপরে প্রেসার পড়ে। ৭ নম্বরে, ল্যাপটপের ইউএসবি তে যখন কোনো কিছু অ্যাড করবেন সেটা সাবধানতার সাথে অ্যাড করবেন। দেখেন, ল্যাপটপের যে ইউএসবি আছে সেটা কিন্তু খুবই সেন্সিটিভ হয় এবং সেটি ল্যাপটপের মাদারবোর্ডের সাথে অ্যাড থাকে। তো যখন কোনো ইউএসবি তে কোনো কিছু অ্যাড করবেন, যেমন প্রিন্টার কিংবা যে কোনো কিছু অ্যাড করবেন, সেটা সাবধানের সাথে অ্যাড করবেন। ৮ নম্বরে, ল্যাপটপের পাশে গরম বা তরল জাতীয় কিছু রাখবেন না। ল্যাপটপের পাশে গরম জাতীয় কোনো কিছু রাখবে না, কারণ সেটি অনেক সময় হতে পারে ল্যাপটপের উপরে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার যে ল্যাপটপের ক্ষতি হবে। সেজন্য ল্যাপটপের পাশে গরম বা তরল জাতীয় কিছু রাখবেন না। ৯ নম্বরে যেটি, কিবোর্ডের উপরে সাদা জাতীয় কিছু লাগাবেন না। দেখেন, আমরা অনেকেই আছি যে কিবোর্ডের উপরে এরকম কিছু লাগিয়ে থাকি। তো এটা লাগালে উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। মানে আমি মনে করি এটি উপকার না করে ক্ষতি করে বেশি। কারণ দেখেন, ল্যাপটপ যখন গরম হয়ে যাবে তখন আমরা যে গরম হাওয়াটা সেটা বাইরে বেরোতে পারবেন না, যাবে না, ফলে ল্যাপটপ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ল্যাপটপের উপরে সাদা রাবার জাতীয় কোনো কিছু লাগাবেন না।